এভরিওয়ান, আমরা যে লুকে এখন দাঁড়িয়ে আছি এখান থেকে ইন্ডিয়ান যে পাহাড়টা দেখা যায় অ্যান্ড সেটার একদমই কাছে, মানে আমরা মনে হয় সেটার কাছাকাছি যাচ্ছি। তো আপনাদের যদি একটু ঘুরে দেখাই তাহলে ওইটা হচ্ছে পাহাড়, অ্যান্ড ওই পাহাড়ের কাছে আমরা যাওয়ার চেষ্টা করতেছি। মেবি আমি আসলে জানি না, কারণ লঞ্চের যে এটা রাইড করতেছে সে আসলে একদম পারফেক্টলি বলতে পারবে। এখন কথা হচ্ছে ওইখানে আসলে যদি বৃষ্টির সময় হয় বা বৃষ্টি এখন হতো তাহলে আমরা ঝর্ণা দেখতে পারতাম। এখন আসলে এখানে কি পরিস্থিতি সেটা জানি না, কিন্তু এখানে আসলে এই ঝর্ণাটা উপভোগ করা যায়। আর সেটার জন্যই কিন্তু মানুষ এখানে আসে, আর এখানের যে ভিউ সেটাই দেখতে আসে। তো আমরা হয়তোবা ওখানে যাচ্ছি, দেখি কি অবস্থা, আরো কি দেখতে পারি এখনো আমি জানি না। তো আপনারা আসলে আমার সাথে আছেন, এই জন্য দেখতে পারবেন ওই ব্রিজটার উপর দিয়েই আমরা আসলে, মানে আমরা এখান থেকে আরো প্রায় 50 কিলোমিটার ওই পাশে ছিলাম, যেটা হচ্ছে সুনামগঞ্জ। আর সেখান থেকে বোর্ডে করে আমরা এখানে আসছি, অ্যান্ড পাহাড়টা দেখতে পাচ্ছি অনেকটা কাছেই চলে আসছি পাহাড়ের। আর এই ভিউটা আসলে দেখার জন্যই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, অ্যান্ড এই ভিউটা আসলে উপভোগ করতেছি। আপনাদের কার কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই বলবেন, অ্যান্ড ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে রাখবেন, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনাদের মাঝে আবারও আসবে। ওই লেক, তোমাকেই আমরা দেখতে আসছি। Wow! হ্যাঁ ঠিক আছে ভাইয়া। এক কথা বলতে গেলে সৌন্দর্যের আসলে শেষ নেই বললে তো। টাটা। এই হচ্ছে আমরা ব্রিজের নিচে দিয়ে ঢুকে পড়তেছি। চরম সুন্দর, অনেক ছোট একটা নৌকা দেখা যাচ্ছে। অস্থির ভিউ ভাই। এ মাছ পাইছো? বড়টা, বড় মাছ পাইছে এটাই বললো। এইখানে আসলে অনেকগুলা বোর্ড, আমরা কিন্তু এই কিনারে এসে একটু ধাক্কাও খাইছি, এন্ড এই লেক পাড়ায় কিন্তু চলে আসছি। এই হচ্ছে সেই সুনামগঞ্জের লেক হাওড়। সো এইখানে কিন্তু আমাদের আসার কথা ছিল। তো এই হাওড়ে ঘোরার মজাটাই কিন্তু আলাদা, এন্ড এইখানে কিন্তু অনেকগুলো বোর্ড আছে। এখন এখানে মানে এই বোর্ড দুই তিনটা যেহেতু একসাথে যাচ্ছে, ওই পাশ দিয়ে সবাই আসলে বের হচ্ছে আর আমরা ঢুকতেছি। তো এখানে যারা বোটটা চালাচ্ছে তাদের ভূমিকা কিন্তু অনেকটাই বেশি, অ্যান্ড তারা খুব সতর্কতার সাথে চালাইতে হবে, কারণ এখানে মনে হয় জায়গাটা খুব কম। অলরেডি কিন্তু আমরা একটা ধাক্কা খেয়ে গেছি। আমরা ঢুকতেছি আর বেশিরভাগ গুলাই ভিউ হচ্ছে। এই এই সুন্দর ভিউটা খুবই ভালো লাগে একদম, মানে এখানের এই বোটগুলো যখন যাচ্ছে আমরা আসতেছি, আর বোর্ডের সৌন্দর্যটা কিন্তু অনেক সুন্দর, তার জন্য একটু বেশি ভালো লাগে। এই যার একটা বোর্ড হচ্ছে এই বোর্ডটা অনেকটাই বড় মনে হচ্ছে। হ্যাঁ আমাদেরটার মতনই, কিন্তু কিছু কিছু বোর্ড আছে সেটা অনেক বেশি বড়, অনেক অনেক। এখানে বাড়ি গাড়ি আছে, এরা খুব আসলে এনজয় করে। এই বোট বা লঞ্চ যেটাই বলা হয় এই হাওর থেকে বের হচ্ছে আর আমরা ঢুকতেছি, ওইখানে মাছ মারতেছে। এই হচ্ছে আপনার মেনলি যে হাওরটা, সুনামগঞ্জের যে হাওর বলা হয়। তো সেই হাওরটি আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা এখন লেকের ভিতরে আছি, ভরপুর হাওর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই হাওরটা দেখার জন্যই কিন্তু আমরা ঢাকা থেকে এখানে আসছি, অ্যান্ড সেটাকে উপভোগ করতেছি। আর এখানে আকাশের ভিউটা অস্থির, অনেক অসাধারণ। ওই এই বোট দুইটা তো খুবই রিক্সি ভাবে পার হলো। হ্যাঁ এটা খুব সুন্দর, লাক্সারিয়াস ফিল মনে হচ্ছে, কিন্তু এসি নেই একটা তো। ও ও, এটা সিঙ্গেল বেড বেশি, এটাতে এটাতে সিঙ্গেল বেড বেশি। এটা খুবই ছোট। এটা আমাদেরটার মতনই আর কি। এটার পাশ দিয়ে চলাচল করার ব্যবস্থা আছে, যেটা আছে আমাদের নেই। সুনামগঞ্জের সব থেকে বড় হাওর, অ্যান্ড এটাই মনে হয় বাংলাদেশের সব থেকে বড় হাওর। সব থেকে বড় হাওর কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এই ওইখানে কিন্তু শাপলা ফুল আছে, যেটা আরো হাত দিয়ে ধরতে পারলে আরো বেশি ইন্টারেস্টিং হতো। একটা নৌকা নিয়ে যদি আরো ওই পাশে যাই তাহলে মনে হয় শাপলা ফুল দেখা যাচ্ছে, যেহেতু তুলতেও পারতাম, কিন্তু এইখানে আমার কে নৌকা দেবে সেটা হচ্ছে বিষয়। এন্ড এখানে এই একটা জিনিসই আসলে আফসোস করতেছি, কিছুই করার নেই। হয়তো বা এই আশাটা পূরণ হয়ে যেতে পারে।
অনেকটা পাহাড়ের কাছেই চলে আসছি, ছুঁয়ে দেখার মতন একটা অবস্থা। এখানে কিন্তু বাড়ি আছে ভাই, ওইগুলা কি পার্ক, ওই সরি বাড়ি নাকি ওইগুলা? এই এখানে কারেন্টের লাইনও আছে, এটা হচ্ছে একদম এটাই হচ্ছে আমাদের বিদ্যুতের শেষ প্লেয়ারের অবস্থা। অ্যান্ড এটা মনে হয় ঘুরে ঘুরে চলে গেছে, প্রতিটা বর্ডারের এখানে লাইট জ্বলে, কারণ এখানে কিন্তু বিজিবি এবং আমাদের বর্ডার গার্ডরা, ওইখানে আগুন লাগছে নাকি একটা জায়গায় ধুমে উঠতেছে, কিছু ঘুরতেছে এখানে অবশ্যই। তো আমরা এখানে কিন্তু বিদ্যুতের লাইনটাও দেখতেছি, আমাদের মতন আরো কয়েকটা বোট কিন্তু চলে আসতেছে। মানে শুধু আমরা আসছি তা না, এখানে অলরেডি একটা দুইটা আসতেছে, আমরা তিনটা, মানে তিনটা বোট কিন্তু এখানে পার্কিং করব। অ্যান্ড এখানে আগের থেকে অনেকগুলা বোর্ড আছে। আচ্ছা, ওই বাড়িগুলা কি, সেটা হচ্ছে বিষয় যে পর্যটন কেন্দ্র নাকি অন্য কিছু। আমরা একদমই শেষ প্রান্তে মানে কিনারে চলে আসছি। তো এটা আসলে লেক অ্যান্ড বাংলাদেশের শেষ সীমানায় আমরা চলে আসছি, বর্ডার এলাকাতে। তো ভাই ভাবুন এখানে আসলে কত বেশি ভালো লাগার কথা, আর সেটাই অবশ্যই লাগতেছে। স্পিড বোর্ডের স্পিডটা কত আইডিয়া করা যাচ্ছে, এই 20-25 হবে হয়তো বা। এই তো ভাই তোমরা দাঁড়াও, তোমাদের ওখানে আমরা চলে আসতেছি। এখানে মানে নামবো, ঘুরবো ফিরবো, ছবি তুলবো, তারপরে আবারও এখান থেকে ব্যাক করব আমাদের সুনামগঞ্জে। আর সুনামগঞ্জে যে তারপরে হয়তো বা গোসল করব সেখানে, গোসল টোসল করার পরে আবার চলে যাব বোট যেখানে পার্কিং করে, মানে আমাদের নামাই দিবে সেইখানে, মানে সিলেট। তো সেই সিলেটে যাওয়ার পরে আমরা হয়তো আবার বাসে ব্যাক করে ঢাকা চলে যাব। সুন্দর সুন্দর। এটা আসলে কিছু হবে, আমরা ইন্ডিয়া দেখতেছি, একদম ইন্ডিয়া খুব কাছ থেকে দেখতেছি। পাহাড়টা এমন ভাবে দেখতেছি মনে হচ্ছে শুয়ে শুয়ে অবস্থা, আরো মনে হচ্ছে শুয়ে দেখতে পারলে আরো বেশি ভালো হতো। অনেকটা এত সুন্দর সিনারি, যেটা সবকিছুই খুব মানে অস্থির ভাবে ভিউটা উপভোগ করতেছি। অ্যান্ড ওইখানে মনে হয় ওইটা দিয়ে উঠা যায়, তাহলে এইটা দিয়ে মনে হয় ইন্ডিয়ায় চলে যাইতে পারবো হয়তো বা চোরাই পথে। কারণ এখানে কিন্তু একদম মাটি, আর গাছপালা বেশি বড় না, ভাবছিলাম অনেক বড় বড় গাছ হবে, কিন্তু না, অত বেশি বড় বড় গাছ না। এন্ড ওইখানেও এই ভিউটা অনেক সুন্দর, অনেকগুলো ঘর কিন্তু আছে, এখানে একটা পর্যটন কেন্দ্র হয়তোবা। আর আমরা মনে হয় এই কোন একটা লোকেশনে দাঁড়াবো, এন্ড এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে একটা মানে কিছু ফটোশুট ছবি তোলা হবে। আচ্ছা, আমরা এখান থেকে আবার বের হয়ে যাব। অনেকে হয়তো বা মিস করবেন এই ভিডিও দেখে, এই ভিউ দেখে। এই পাহাড়ে মানে রাস্তার মতন আছে, মানে মানুষজন চলাচল করে। বাড়িঘর তো ওই পাশে আছেই, কিন্তু রাস্তাঘাটও হয়তো বা আছে, কারণ দেখে মনে হচ্ছে যে উঠা যাবে। এখানে চূড়াই পথ তো অনেক কিছুই, মানে বড় এলাকা, এই পার ওই পার হয়। তো অলরেডি আমরা কিন্তু টেকের হাটে চলে আসছি, এন্ড টেকের হাটের ভিউটা আপনাদের দেখাই। এই যে একটা বোট কিন্তু টেকের হাট থেকে ব্যাক করতেছে, এন্ড আমরা কিন্তু টেকের হাটে চলে আসছি। আর টেকের হাটের ওই পারেই হচ্ছে ইন্ডিয়া বর্ডার ঘাট। তো আমরা কি প্লেসে আছি, কোথায় আছি, অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। অনেক সুন্দর একটা লুক এখন আমরা আসলে উপভোগ করতেছি। ওইখানে এই ট্রলার গুলোতে আসলে পাথর, মানে পাথর লোড হচ্ছে, অ্যান্ড এইটা মনে হয় হয়তো বা ইন্ডিয়ার থেকে আসছে, এটা মনে হয় বাংলাদেশে ঢুকবে। মানে এইখানে আসলে বর্ডার এলাকা, যার জন্য এখানে অনেক কিছুই ঘটে। সেম হয়তো বা ওইরকম কিছু ঘটতেছে, পাথর কিন্তু লোড হচ্ছে, মানে এইখানে পাথর এবং বালুর খনি। অ্যান্ড ওই বস্তার ভিতরে কি আছে সেটা জানি না, এরকম অনেকগুলো ট্রলার কিন্তু আমরা দেখছি। অ্যান্ড কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি প্রায় কিনারে, টেকের হাটের একদম হাটে চলে আসছি। আমাদের বোটটা এখানে পার্কিং করা হবে যে কোনো একটা প্লেসে, এন্ড ওইখানে পাহাড় সৌন্দর্য, এখানে আসার কারণ হচ্ছে এখানে কিছুক্ষণ বোটটা থামানো হবে, তারপরে লাকমা ছড়া যে লোকেশনটা আছে, এন্ড সেটাই যেতে হবে, আর এই কারণে এখানে আসা।